কালারটা ছিল এমন, কনভার্ট করার পর হয়েছে এমন, এরপর হচ্ছে আমরা কালার ব্যালেন্স করে এটাকে ঠিকঠাক করছি, এটা হয়েছে এমন, এরপর এটাকে কালার গ্রেডিংয়ে আনছি, কিন্তু এরপর এটাকে যখন আমরা অ্যাডজাস্ট করছি তখন হয়ে গেছে এটা এমন। ওপেন হেইমারের পুরো ভিডিওতে কালার থিম ছিল এটা। আর এগুলো মুভ করার সাথে সাথে এগুলোর কালার টোনটাও চেঞ্জ হয়, হাইলাইট ব্যালেন্স সব কিছু চেঞ্জ হয়। আমরা যখন একটা লক ফুটেজ আনবো ওইটাকে আগে কনভার্ট করে নিতে হবে DEX709-এ। এরপরে হচ্ছে আমরা কিন্তু আরও অ্যাডভান্সে যাবো। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এখান থেকে ইয়োলো যে টোনটা আছে সেটা একটু কমায় দেওয়া। এটা এমন ছিল, আমরা DEX709-এ কনভার্ট করলাম, কনভার্ট করার পর আমার ফুটেজটা এমন হয়েছে। এরপর আমি কালারটা হালকা অ্যাডজাস্ট করছি, এরপর হচ্ছে এমন হয়েছে। এরপর হচ্ছে হালকা একটু কালার গ্রেডিং করছি, এরপরে এই এমন লুক দিছি। এরপরে আমরা একটু কালারটা আর একটু রিফাইন করলাম, সেটার পরে আমার কালারটা এমন আইসা পড়ছে। এরপরে ফাইনাল টাচ দেওয়ার পরে কালারটা আমার আসছে এমন। শুরুতে আমরা একটা ফুটেজ আনবো যেটার মধ্যে কালার আছে অলরেডি। দেখেন এটি একটা ফুটেজ, এটার মধ্যে অলরেডি কালার আছে, এটাও 4K ফুটেজ। আমি এখান থেকে এই যে একটা ফুটেজ, এই ফুটেজে আপনি কালার কি করবেন আমাকে বলেন। এটা অলরেডি কালারের, এখানে অলরেডি সব কালার ভরপুর দেয়া আছে। সো এই টাইপের ফুটেজগুলোতে আসলে কালার করার মতো কিছু থাকে না সাধারণত। এখানে আপনি সর্বোচ্চ একটু হাইলাইটটা ব্যালেন্স করতে পারেন। সো হাইলাইট ব্যালেন্সের জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনি এখান থেকে যদি ইয়ে তো কই আরে গেল কই কালার লুমিটি স্কোপ, আমি ভিক্টর স্কোপটা এখান থেকে অফ করে দিই। ভিক্টর স্কোপ, আচ্ছা এগুলো কোথা থেকে পাবেন? ভিক্টর স্কোপ, লুমিটি স্কোপ, এটা হচ্ছে আপনার লুমিটি স্কোপ। এটা মূলত হচ্ছে আমরা হাইলাইট ব্যালেন্স করার জন্য, এই এক্সপোজার ব্যালেন্স করার জন্য এটা ইউজ করি। এটা আমি বুঝাই দিতেছি। হ্যাঁ ভাই, বিট 8 বিট 10 বিট 12 বিট। আচ্ছা এটা হলে আপনার এই এই কালারের ক্ষেত্রে হচ্ছে এটা হলো আপনার ক্যামেরাতে যখন শ্যুট করে তখন শ্যুটের সময় ওরা কোন বিট রেঞ্জে ইউজ করতেছে কালারের জন্য। কারণ 10 বিটে হচ্ছে কত 1 বিলিয়ন কালার থিম মেবি আটে, আর 8 বিটে হচ্ছে 10 মিলিয়ন মেবি এমনই একটা রেশিও আছে। এটা গুগলে সার্চ করলে বা ChatGPT জিজ্ঞেস করে পাবেন এরকম। এতে করে কি হয়, তফাৎটা হচ্ছে আপনার 10 বিট ফুটেজগুলোতে আপনি কালারের ডিটেলস অনেক বেশি পাবেন। কালার পেন্ডিং পাবেন না কেন? বুঝতে পারছেন? কালারের ডিটেলস অনেক বেশি পাবেন। সো আপনি ধরে 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 যা খুশি তাই তেমনি সেমনি কালার দিতে পারবেন। ওপেন হেইমারের কালার থিম যদি দেখেন, আপনি দেখেন ওপেন হেইমারের পুরো ভিডিওতে কালার থিম ছিল এইটা, এই যে একটা ডার্ক থিম। সো এই টাইপের মুভির শটের জন্য আপনার এই লেভেলের ডিটেলওয়ালা ফুটেজ তাদের লাগে। কারণ হচ্ছে তারা হচ্ছে পুরো কালার থিমটা রেডি করে দেয়, তাদের হাতে 3 থেকে 4টা কালার দিয়ে দেয়, ওই কালারের উপর বেস করে পুরো মুভিটা কালার গেট করে। ওখানে অন্য কোনো কালার তারা আনে না। বুঝতে পারছেন? ভাই তো এক ফুটের সাথে অন্য ফুটেজের কালার মিলাই কি? মিলানো যাইতো, আপনার মিলানো যাইতো, ভাই ওরা আমি আজকে এটা প্রচুর চেষ্টা করছি ভাই। এটা নাই, সমস্যা হবে। এটা যারা প্রফেশনাল যারা, আর আপনি এইটা তো আর আপনি এই যে এর জন্যই তো বলছি 10 বিট সবার ফুটেজ দিতে হয় না। এটা কি আপনি সবুদব কোনো সিনেমাটোগ্রাফারের কাজ দিয়ে আপনি করতে পারবেন? এখন ওরা যারা একজন মুভি বানাচ্ছে তারা তো ফুল ওইভাবে কালার প্যালেট ক্রিয়েট করে মরে ওই আইডিয়া নিয়ে শ্যুট করতেছে। সো তাদের ওই কালারের যে আউটপুটটা ওইটা আনাটা খুব সহজ, তারা নিজেরাও আনতে পারে। কারণ ওই প্ল্যান নিয়েই তারা আগায়, যেখানে কী থিম থাকবে, কি ডিরেক্টরের মাথায় সব থাকেই। কিন্তু এইটা আমরা স্টুডিও কালার, তো এটার আউটপুট আমরা খুব ভালো আনতে পারবো। কিন্তু যখন আমাদের এই টাইপের ফুটেজ 10 বিটে দিবে তখন আপনার বিচি লক হয়ে যাবে। ভাই সনি A7 IV এর কি মানে কি কত বিট কালার? 10 বিট আছে, সবগুলোতে 10 বিট আছে। তবে 10 বিটের মধ্যে সবথেকে হাই কোয়ালিটি 10 বিট হচ্ছে FX3। এফএক্স তো ভাই সিনেমা লেভেলের। FX3-তে প্রচুর পরিমাণ, FX3 নিয়ে রিসেন্টলি আমরা 2টা ডকুমেন্টারি করলাম FX3। সো কিন্তু আমি বলে দিয়েছিলাম ভাই 8 বিটে কালার দিস, 10 বিটে করিস না। 8 বিটে নিয়েছিল, দেখলে কিভাবে বুঝবো যে এটা 10 বিট আছে না 8 বিট আছে? ওটা বোঝাই যায়। 10 বিট কালার প্রথম কথা হচ্ছে আপনার নর্মাল স্ক্রিনে সাপোর্ট খাবে না। আই কম্পিউটার ক্র্যাশ করবে। না এই সাপোর্টই খাবে না। এই যে 10 বিট কালার, এই যে এগুলা না, এগুলো 8 বিট, এই যে নগদ সাপোর্ট খেয়ে গেছে। 10 বিট কালার আপনার ইয়েতে দেখাই যাবে না, ভিউ করা যাবে না। একটা আলাদা এক্সটার্নাল সফটওয়্যার লাগে 10 বিট ভিউ করার জন্য। এ ভাই এই যে আনপ্লেয়েবল একটা থাকে যে ওইটাই কি 10 বিটের? না আমার একটা ফুটেজ ডাউনলোড করতে হ্যাঁ, হ্যাঁ।
আনপ্লেয়েবল দেখাইতেছে। আনপ্লেয়েবল আরও অনেক কিছুই থাকে, এগুলা আর কি থাকে না। আরও আরেকটা আছে হচ্ছে আপনার যদি এইচি ভিসি ফাইল থাকে, পাইছি ভাই। ওই টাইপের ফুটেজগুলো হচ্ছে আপনার, হ্যাঁ ওইটা আলাদা। আইফোনে দেখছিলাম ভাই, আইফোনে এরকম ওইটা আছে আইফোন, ভাই। ওইটা কোডেক, ওই কোডেক্টের ইগুলা হচ্ছে আপনার প্লে হয় না। আর সাপোর্ট করে 10 না ভাই বিটের খুব গুলা, বেশি। 10 গুলাতে এইচি ভিসির আসে না, ওইটা আলাদা, ওইটা প্লে হবে না। আইফোনে আইফোনে শুট করার পরে যখন প্রিমিয়ার প্রুতে আনি তখন মানে এইচডিআর অন থাকতে মনে হয় এই অবস্থা হয়ে যায়, মানে হ্যাঁ ফুটেজ হ্যাঁ, একদম ঝলসা যায়। ঝলসা যায়। বুঝতে যায়। এর জন্য ওটা হচ্ছে আপনার আপনার করা লাগবে রেক 7 ও 9 আর কি হ্যাঁ হ্যাঁ এই যে জেনারেল থেকে না, কোন থেকে যেন করছিলাম, এখানে রেক্স 790 দিয়ে রাখলেই আর হয় না এটা। ওই কালারে ভাইয়া, এটা এইখান থেকে না, আপনার ওই সিকোয়েন্স সেটিং থেকে করা লাগবে। সিকোয়েন্স সেটিং থেকে কালার, অ্যাডভান্স কোন কালার। থেকে জানি করছিলাম, আমি ভুলে গেছি ওই এটা। যে সিকোয়েন্স আছে না ভাই, ওই উপরে সিকোয়েন্স। এখান থেকে না, তবে এখান থেকে করা লাগে। কালার ম্যানেজমেন্ট ভাই, কালার ম্যানেজমেন্ট। কালার হ্যাঁ হ্যাঁ, এই যে আমার এটা দিয়ে আছে, এই যে এই যে রেক্স 70 এটা দিয়ে রাখলেই, এটা দিলে হয় না। আমি করছিলাম অনেক আগে করে রাখছি, আর এটা চেঞ্জই করা লাগে নাই। এখন এটা দিয়ে রাখলে আর আপনার ওই ওই সমস্যাটা হবে না, যে আইফোনের কালার আনলে যে ঝলসিয়া মলসিয়া যায়, ওইটা আর হবে না রেক্স 709। কারণ হচ্ছে আলাদা কোডেক তো। সাধারণত আমি এইটাই দেখাবো যে রেক্স 709 আপনার লক ফুটেজও কিন্তু রেক্স 709 না। আমরা যখন একটা লক ফুটেজ আনবো, ওইটাকে আগে কনভার্ট করে নিতে হবে রেক্স 709-এ। ওই কনভার্ট করার পরে তারপর হচ্ছে কালার গ্রেডিংয়ে যেতে হবে। ওকে চলেন আমরা কালার গ্রেডিংয়ে যাই। প্রথম শট হচ্ছে এইটা নিয়েছিলাম, যেটা এটার মধ্যে অলরেডি কালার করা আছে। সো এখানে আলটিমেটলি আমাদের কোনো ওই লেভেলের কালার করার কোনো অপশন থাকে না। এখন একান্তই যদি কালার চায়, তাহলে আমরা কি করব, বেসিক থেকে শুরুতে অটো মারবো। অটো মারলে দেখেন এটা এখানে কী করে, অটো মারলে তেমন কোনো চেঞ্জ আনে নাই। এখন আমরা কি করব, উইন্ডো যাব, উইন্ডো থেকে এই এই লুমিটি স্কোপ যেটা আছে সেটা আমার ওপেন করা আছে, সেটা আনবো উইন্ডো থেকে। এই যে লুমিটি স্কোপ করে করি 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 করি, এই যে এটা বুঝছেন, এটা নেবেন। নেওয়ার পরে এখান থেকে লুমিটি স্কোপে যান। এখানে একটা জিনিস দেখেন, এই যে জিরো যেটা আছে না, জিরো বা 10, এটা হচ্ছে আপনার শ্যাডোর অংশ। শ্যাডো বলতে কি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে শ্যাডো, তার মানে অন্ধকার জিনিস এটা। আর এই যে উপরে যেটা আছে হাইলাইট। এটা হচ্ছে হাইলাইট, নিচে উপরে। এতটুকু বুঝেন খালি, এর থেকে বেশি কোনো দরকার নাই। এখন আমরা সাধারণত যখন কোনো ফুটেজ এডিট করি, সেটা 100-র উপরে গেলে এটা প্রবলেম। সাধারণত 90 আর এদিকে হচ্ছে 10 নিচে, এইটা রাখাটা বেটার। কিন্তু এই যে জিরোতে কখনোই হিট করা যাবে না, আর 100তেও হিট করা যাবে না। দুইটাই দেখেন হিট করছে, এর অর্থ কি, এই ফুটেজ ভিত্তিতে হাইলাইট অ্যান্ড শ্যাডো দুইটাই অনেক বেশি। সো শুরুতে আমরা কি করব, এটাকে ধরে এখান থেকে হাইলাইটটা কমাবো। দেখেন, সরি এক্সপোজারটা একটু কমাবো, এক্সপোজারটা বেশি এখানে, এক্সপোজার। আরে জ্বালা, হ্যাং মারতেছে কেন আমার এটা চেঞ্জ করার পরে কতক্ষণ পরে আসতেছে, বেশি কমে গেছে দেখেন, এটা বেশি কমে ফুল exposure-টা- করা আছে ভাই, এই কারণে মনে হয় হ্যাং মারতেছে। হ্যাঁ, এই যে আমি এখান থেকে চেঞ্জ করতেছি, এটা আসতেছে না। না, আরও দামি একটা পিসি না নিলে হচ্ছে না, ক্লাস নেওয়ার সময় এরকম হ্যাং ট্যাং মারলে ঝামেলা। ভাই দেখেন আপনি এটাকে, খাওয়া দাওয়া দেন নাই, এই কারণে হ্যাং মারে। আচ্ছা এটা অনেক বেশি কমে গেছে দেখেন, হাইলাইট যখন কমাইছি অনেক বেশি কমে গেছে। সো এটা দেখতে ভালো লাগতেছে না, আমি 90-তে রাখবো এটা। সো আমি এখান থেকে আস্তে আস্তে, আরে ভাই এত বেশি বাড়াতে দরকার নেই, আমার আরও কম লাগবে। এই যে এটা পারফেক্ট, এটা হলো চোখের জন্য সুইটেবল। এই যে এখন এটা আছে দেখেন, এটা দেখতে আমার চোখের জন্য সুইটেবল, বেশি নষ্ট হয়ে গেছে। এখন যদি এটা দেখেন, এটা আমার কাছে বেশি হাইলাইট যেটা আছে সেটা মনে হচ্ছে না, এটা চোখের জন্য সুইটেবল। এখন শ্যাডোর যে অংশটা আছে, শ্যাডোরটাও আমি করবো এখান থেকে, শ্যাডোটা হালকাই দেবো। আর এই দেখেন ব্ল্যাক থেকে এটা আমি আর একটু বাড়িয়ে দিয়ে উপরে দিচ্ছি ব্ল্যাকটাকে, আর শ্যাডোটা একটু মাঝখানে করবো। দেখেন আমার হাইলাইট বা হোয়াইট ব্যালেন্স যাকে বলে, সেটা ব্যালেন্স হয়ে গেছে শুরুতে। এখন এটা দেখতে কিন্তু আমার ওই আগের মতো যেমন ঝলসানো অনেক বেশি ছিল, ওই রকম লাগতেছে না। লাইক আমি যদি এটাকে আবার নেই, আমার অ্যাডজাস্টমেন্ট নেওয়া দরকার ছিল, যেটা আমি নেই। এটা অনেক বেশি ঝলসানো ফুটেজ। আরে জ্বালা, ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে 15,
এটা অনেক বেশি ঝলসানো ফুটেজ, বলতে অনেক বেশি দেখবেন রোদের বেশি তাপমাত, এটা চোখের ভিতরে লাগতাছে, কিন্তু আমি যে এই ফুটেজ যাই এটা আমার চোখের মধ্যে লাগতাছে না, এটা একদম ব্যালেন্স একটা ফুটেজ লাগতাছে আমার কাছে, ব্যালেন্স একবারে। সো এইখানে এখন কি, এখন আমি এখান থেকে হালকা একটু স্যাচুরেশন দিব, হালকা একবারে হালকা একটু স্যাচুরেশন আমি দিতে পারি 2 বা 3, একটু কালারটা দেওয়ার জন্য। এরপরে এখান থেকে ভাইব্রেন্সটা একটু বাড়াবো, আমি এই যে ক্রিয়েটিভে যাব, ক্রিয়েটিভে গিয়ে এই যে ভাইব্রেন্সটা দেখেন, এটাকে হালকা একটু দিব এখানে। মোটামুটি আমার এটার কালার বা শার্পনেস যেটা আছে সেটা চলে আসছে, আমার এর থেকে বেশি দরকার নাই, এটা ধরতে গেলে কালার গেট হয়েই গেছে। এখন এরপরও ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য আমি এখান থেকে কার্ভে যাব, এরপরে হিউ ভার্সেস স্যাচুরেশনে যাব, হিউ ভার্সেস স্যাচুরেশন যাওয়ার পরে কালার পিকারটা নিব, নেওয়ার পরে আমি এইখানে ক্লিক করব, এই গ্রিন কালারটা ধরলাম, ধরার পরে আমি গ্রিনটাকে হালকা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারি, হালকা একবারে হালকা একটু, ওকে ডান। এরপরে কি করব, হিউ ভার্সেস লুমাতে যাব, যাওয়ার পরে গ্রিন কালারটাকে আবার ধরবো, ধরার পর এটার কালারটা, ওকে এটা ভুল করছি, হিউ ভার্সেস লুমাতে যাব না, যাব হচ্ছে হিউ ভার্সেস হিউতে। হিউ ভার্সেস হিউতে গিয়ে আমি ক্লিক করব, ক্লিক করে এটার কালারটা হালকা একটু ওয়ার্ম করে দেবো, ওয়ার্ম কালারের মধ্যে নিয়ে দেবো হালকা, একবারে হালকা। ভাই ফুল বাড়াই দিতে হবে সব, নাইলে মসজিদ বেড়ে বিট করতে পারবেন না। ও বুঝি। আচ্ছা, এখন এই দেখেন, এখন যেটা আছে সেটা আমার দেখতে অলরেডি ভালো লাগতেছে, এরপর যে যদি বেশি করেন তাহলে সেটা অতিরিক্ত হয়ে যাবে, কালারের যে ন্যাচারাল ভাইবটা সেটা নষ্ট হয়ে যাবে। এখন যেটা আর লাগতেছে সেটা একদম ন্যাচারাল একটা কালার লাগতেছে দেখতে, এটা সুইট লাগতেছে। সো এইটা হচ্ছে আমার কালার কারেকশন। এই টাইপের ফুটেজগুলাতে যেগুলাতে অলরেডি কালার দেয়া থাকে, এগুলাতে কালার আসলে ওইভাবে আর এর থেকে বেশি কিছু করা যায় না। আচ্ছা, আরেকটা জিনিস, যখন কথা বলবো তখন কি স্ক্রিন শেয়ার করলে এই ফুটেজ এতটুক হয়ে আসে, এই ছোট্ট এতটুক, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। কষ্ট হয় দেখতে অনেক। হ্যাঁ Full এটাকে screen বড়, করা যায়। এটা বড় করে যখন কথা বললাম ফুল এই স্ক্রিন শেয়ার অবস্থাতেও যদি বড় করে দেখানো যাইতো তাহলে বেটার হইতো জিনিসটা। ওকে চেক, না হইলে আর কি করার, এতটুকু বুঝছেন, এতটুকু সমস্যা নাই তো, যে আমরা নর্মালি কালার যেগুলাতে আছে ওগুলাতে কীভাবে একটা একটা কালার আনবো। এখন আমি যদি এটাকে দেখেন, এটাকে আমি এখান থেকে লুমা থেকে এই যে অফ করে দিই, এটা ছিল এমন, এই যে এমন ছিল, সো আমরা কালার গেট করার পর এটা হয়ে গেছে এমন, এটা ছিল এমন, এটাকে কালার করার পর এটা হয়ে গেছে এমন, একটা সিনেমাটিক ভাইব দিছে, দ্যাটস ইট। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা ক্লিয়ার যে কালার করা ফুটেজগুলাতে আমরা কিভাবে ওটাকে ব্যালেন্স করব, ব্যালেন্স করার পর সেটাতে মোটামুটি একটা কালার দিব, এতটুকু খেলা আমাদের এখানে, যেগুলাতে অলরেডি কালার করা আছে। বুঝতে পারছেন? ভাই ওই যে 90 আর ইসে শূন্যর উপরে রাখতে পারছেন, ওটা কি সবসময় মেনটেন করবো? হ্যাঁ, এটা সব সময় প্রত্যেকটা জিনিস, এটা হাইলাইটের ব্যালেন্স আপনার, এর বেশি যাওয়া মানে আপনার আপনার ফুটেজ মুটেজ সবগুলো ঝলসে যাচ্ছে। লাইক আমি যদি মাঝখানে তো আর কিছু করবো না, জাস্ট উপর নিচটা করবো। হ্যাঁ, উপর নিচটা খালি মেনটেন করবেন। সো আমি যদি আবার এখান থেকে যাই, দেখেন আমি একটু এক্সাম্পল দিই একটা, আমি যদি এখান থেকে লুমিটি স্কোপে যাই, যাওয়ার পরে এখান থেকে এই যে আবার হ্যাং মারছে শালার পুতের, লুমিটি কালার যাই, যাওয়ার পরে দেখেন এইখান থেকে আমি যদি এইখান ফোরে দিয়ে দিই, একদমই এক্সপোজার বাড়িয়ে দিই, দেখেন কি অবস্থা হয়, দেখছেন কি অবস্থা হয়েছে, এই দিকে দেখেন অবস্থা হয়েছে কি, পুরা অবস্থা খারাপ হয়ে গেছে গা, পুরা নাই হয়ে গেছে গা, এই যে 100-র সাথে মিলে পুরো যাতা অবস্থা হয়ে গেছে এটা। এখন এটা কমিয়ে দিলে আবার এটা ঠিক হয়ে আসবে, এবার ঠিক হতেছে না কারণ হলে এটা হলে আমি এটা কাজ করতেছে না, এটা কি হ্যাং মারে নাকি, এই কাজ করলো কেবল, এই যে দেখেন এতক্ষণ পরে এটা মনে পড়ছে। ভাই কম দামি পিসি এমন হইব। এতক্ষণ পরে মনে পড়ছে যে না কাজ করা উচিত। ভাই পিসিটা বিচ্ছে দেন 2000 টাকায়। এই যে এখন দেখেন, এখন এটা কাজ করতেছে, এই দেখেন এটা যে বাড়াই, দেখছেন অবস্থা হয়েছে কি, এখানে কোনো ডিটেলস নাই, আর কেউ কোনো ডিটেলস পাচ্ছে না, পুরা হাইলাইট হয়ে পুরো ধ্বংস হয়ে গেছে গা। এটা যদি আমি কমিয়ে দেই তাহলে দেখেন এখানে হাইলাইটের কোনো ডিটেলস নাই, পুরোটাই নেমে গেছে, পুরাটাই শ্যাডো। তার মানে কি এটাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স কি এইখানে।
সো আমার একটা রেঞ্জের মধ্যে তাকে রাখতে হবে যাতে করে এটা পুরোটা হাইলাইট না হয়, 100-তে না হয়, অ্যান্ড এখানে প্রপার একটা লাইটটাও থাকে। এই যে লাইটটাও আছে, আমার এটা ফুল ব্যালেন্সও হয়ে গেছে। এই দেখেন এটা হচ্ছে ব্যালেন্স, এটা কোনোভাবেই ওই 100-তে করতেছে না, টাচ করতেছে না। ক্লিয়ার? হাইলাইট ব্যালেন্স কিভাবে করব এতটুকু ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনি এখানে করেন, আমি আসি, বলেন। জি ভাই হয়েছে ক্লিয়ার মোটামুটি, আরো কয়দিন প্র্যাকটিস করি, যদি প্রবলেম হবে বলবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা কিন্তু আরও অ্যাডভান্সে যাব এখন। আমি কিন্তু বেসিক একটা দেখাইলাম, জাস্ট হচ্ছে কীভাবে একটা হাইলাইট, একটা নর্মাল যেগুলোতে কালার করা থাকে, কালার গেট থাকে অলরেডি, কালার নিয়ে ফুটেজ করা হয়, শ্যুট করা হয়, ওগুলাতে কীভাবে একটা ব্যালেন্স আনবেন, দ্যাটস ইট। ভাই হ্যাঁ জুমের ভাই। মধ্যে মনে হয় ফুল স্ক্রিনে ভিডিও দেখা যায় লাইভে চলাকালীন। আচ্ছা, এই মিটে কি ফুল স্ক্রিন দেখা যায় না? না ভাই, আপনার মানে চেহারাও আসে and হচ্ছে ফুল স্ক্রিনও আসে, দুটো আলাদা আলাদা। জুমে ভাই প্যারা তো। আচ্ছা চলেন, এখন আর একটা কাজ করব, সেটা হচ্ছে এটা তো গেল তাই না। এখন আমরা স্টুডিওতে যেই লক ফুটেজগুলো নেওয়া হয় S-Log3-তে 10 বিটের, সেটা কিভাবে কালার করব তাই না। এটা হচ্ছে কি, এটা কিন্তু 10 বিটের ফুটেজ। সো এইটাকে কীভাবে ফুটেজ করব, আমি নেক্সট এগুলো ডিলিট করে দিই, এগুলোর দরকার নেই আমার। এটাকে আমি শুরুতে টাইম লাইনে নিলাম, এটাও 4K ফুটেজ, এটাকে আমি ডিলিট করে দিই, আমার এতটুকু বেশি দরকার নাই। ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে 50। এটা হচ্ছে আমার লক ফুটেজ, একটু খেয়াল রাখবেন এগুলা। এরপর আমি এখান থেকে লুমিনোস্কোপটা অন করলাম, এখানে কিন্তু হাইলাইট ব্যালেন্সই দেখাচ্ছে, এত বেশি আহামরি নেই, কারণ হচ্ছে এটার মধ্যে কোনো কালারই নেই, এখানে আর হাইলাইট কি দেখাইব, বুঝতে পারছেন? একটা মিনিট দেখি তো, সরি ভাই। কিরে ভাই, ভূমিকম্প হয় নাকি? আবার ঝাঁকি দেখেন। ওকে, এখন সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে এই টাইপের ফুটেজকে সর্বপ্রথম আপনার রেক 709-এ কনভার্ট করতে হবে। এটা একটা কোডেক্ট, এই কোডেক্টে আপনাকে সর্বপ্রথম কনভার্ট করে নিতে হবে। এর জন্য সহজ ওয়ে হচ্ছে, আপনার যেই ক্যামেরা দিয়ে শ্যুট করা এই ভিডিওটা, জিজ্ঞাবেন যে কোন ক্যামেরা দিয়ে শ্যুট করা, ওই শ্যুট করা ক্যামেরার মডেলটা নিয়ে জাস্ট গুগলে যাবেন, যাওয়ার পরে মনে করেন সনি A7 III, সনি A7 III আরে 3 S-Log3 লাট, ও লাট দিবেন না, কালার কনভার্টার। ভাই ম্যানুয়ালি কেমনে লক বাঙ্গাইতে এটা শিখেন ভাই। ম্যানুয়ালি বাঙ্গানো মেলা প্যারার, অনেক প্যারা। আর এইটা করলে তোমার মিনিমাম মনে করো 8-10টা লেয়ারই হয়ে যাবে, এটা প্রিমিয়ার পর্যন্ত না। এটা যদি ম্যানুয়ালি যদি করতে হয় তাহলে তুমি দাভিঞ্চিতে যাও, তাহলে দাভিঞ্চিতে যাও। ম্যানুয়ালি যদি করতে হয় তাহলে দাভিঞ্চিতে যাও, একদম 30টা নোট নিবা, নোট নিয়ে তারপরে একটা একটা করে কালার করবা, তাহলে তোমার ঠিক আছে ম্যানুয়ালি। প্রিমিয়ার পথে করলে অবশ্যই লক দিয়ে কাজ করো। এই দেখেন আমার সনির লাইব্রেরি থেকে আইসা পড়ছে, এই যে লাট লাইব্রেরি, এই S-Log3 লাট কনভার্টার আইসা বললো। আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে এই যে ডাউনলোড সনি লুক প্রোফাইল, এই যে এটা, এই যে এখান থেকে জাস্ট আমি এই যে এটা ডাউনলোড করব, এই যে S-Log3, আরে শালা, এই যে S-Log3। নির্দিষ্ট কোনো নাম দেওয়া নেই ক্যামেরা, প্রতিবার তো সেম জিনিসই আসে। সমস্যা নেই, এগুলো দিলে আপনি এই যে এই 3টা ডাউনলোড করে 3টাই ট্রাই করবেন, দেখেন কেমন আসে, বুঝছি। বুঝতে পারছেন? ওদের সাধারণত আপনার গামা সেটিংগুলো সব সেমই হয়, এতটা আহামরি হয় না, ওই একটু 19-20 হয়, ওই 19-20 আপনি ফিক্স করে ফেলতে পারবেন। আমি নিলাম, নেওয়ার পরে এখন আমি কি করব, লুমিট্রি কালারে যাব, এরপর বেসিক কারেকশনে যাব, এখান থেকে এই যে ভাই ব্রাউজারে Rex 709 আছে, এটা কি তেমন কাজে লাগে না? কোনটা? ওই যে ওটু আছে না না না, এটা জাতা বানায় ফেলে, এটা দিলে এই দেখেন কি বানাইছে। এটা না, দ্বিতীয় নম্বর, বুঝছেন? এই যে অ্যালেক্সা ডিফল্ট লক, হ্যাঁ এটা। এগুলা না, এগুলা সনির না, এগুলা ইউজ করবেন না, এগুলা এত ভালো আউটপুট দেয় না।
সো আমার কাছে ওই 3টা নামানো আছে, আমি এখান থেকে মনে করেন লাটে চলে যাই। লাট এখানে হচ্ছে এটা না, লাট কুন্ডারে এই যে সোনি লুক প্রোফাইল, এখান থেকে আমি এটা দিলাম। এটা বেশি কালার হয়ে গেছে, এটা আমার দরকার নাই। এটাও না, এসলক 3টা দিই, এই যে ঠিক আছে, পারফেক্ট। দেখেন এখন এটা হচ্ছে এসলক 3 গামা সিনে, এটাই মোটামুটি আমি একটা কালার পেয়ে গেছি, তার মানে ও কনভার্ট করে দিছে। এখানে মোটামুটি একটা লাইট কালার ব্যালেন্স মোটামুটি ঠিক আছে। এখন আমি এই দিকে তাকাবো, এই দিকে এখানে কি কম মনে হচ্ছে সব থেকে বেশি, সেটা হচ্ছে হাইলাইট অ্যান্ড এক্সপোজার। হাইলাইট অ্যান্ড এক্সপোজার আমার সব থেকে বেশি কম এখানে। সো এখন আমি কি করব, শুরুতেই এক্সপোজারে যাব, যাওয়ার পর আমি একটু বাড়াবো। কত দিলাম, এক দিলে আমি 5 পয়েন্ট দিই 0.5 দিই 0.5, এইটা পারফেক্ট। ওকে, এখানে ঠিক আছে, 0.5-এ ঠিক আছে। এরপরে আমার শ্যাডোটাও মনে হচ্ছে ব্ল্যাকটাও একটু করা, আমি ব্ল্যাকটাও একটু করবো হালকা, একেবারে হালকা। আর একটু কমাই এটাকে, আরে কাম কর না, দৌড়ুদালা ভাই মাউস কোনটা ইউজ করেন? ফিনটেকের বয়স হয়ে গেছে গা অনেক দিক। লজিটেকের একটা লইলাম ভাই। হ্যাঁ নিব ভাই। কি জানি একটা আছে না ওকে, ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে ভাই 14,500 থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন হ্যাঁ ওকে ঠিক আছে। এখন দেখেন আমার এইটা মোটামুটি কালার যে টোনটা সেটা এসে পড়ছে, দেখেন মোটামুটি হাইলাইট ব্যালেন্স হয়ে গেছে আমার। এখন এটা দেখতে মোটামুটি ভালো লাগতেছে। এখন আমি যদি ইফেক্ট কন্ট্রোলে যাই, এখান থেকে ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে লুমেট্রি কালারে যে এটা অফ করে দিই, দেখেন এটা এমন ছিল, পুরোপুরি এমন ছিল। আমি এটা রেক 790 কনভার্ট করার পরে কিছুটা কালার কারেকশন করছি, কারেকশন করার পরে এটার কালারটা এমন এসে পড়ছে, অলরেডি সিনেমাটিক একটা ভাইব দেওয়া শুরু করছে। ওকে, এখন এরপরে কি, আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ডিরেক্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আরে শালা ঠান্ডা লেগে, এখান থেকে আমি লুমিটি স্কোপে যাব, যাওয়ার পরে সেটিংয়ে ক্লিক করবে, সেটিং, এই যে সেটিংয়ে যাব, এখান থেকে ভেক্টর স্কোপ নিব, ভেক্টর স্কোপ, এই যে মাঝখানের এগুলা বুঝের কিচ্ছু দরকার নাই, এই যে এইগুলা আর ওয়াই ইওলোমো এগুলো বোঝার দরকার নাই, জাস্ট বুঝেন হচ্ছে মাঝখানে যেই ইটা আছে সেটা হচ্ছে আপনার স্কিন টোন, এই মাঝখানে যতটুকু আছে এটা হচ্ছে আপনার স্কিন টোন। সো এখান থেকে আমি স্কিন টোনের যে কালারটা সেটা একটু মজা বানাবো আর কি, এক কথায় শেষ। সো এর জন্য আমি কী করব, এটাকে সম্পূর্ণ জুম করব। শুরুতে জুম করার পরে আমি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাব, এখান থেকে অপোজিটে যাব, এরপরে এই পেন টুলটা নিব, পেন টুল নিয়ে আমি এটাকে ধরে এইভাবে ধরে এতটুকু মার্কস করে নিলাম। এটা আরও বেটার হয় কি যদি আপনি এই ফুটেজের উপরে করেন, ডিরেক্ট এই ফুটেজের উপরে করেন। সো আমি ফুটেজের উপরেই করি, অপাসিটি এখান থেকে এটাকে ধরে এতটুকু করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে ভিক্টর স্কোপে যাব, করে ভিক্টর স্কোপ গেল, এই যে এখান থেকে আমি লুমিটি স্কোপটা অফ করে দিই, ওয়েব ফ্রম ভিক্টর স্কোপটা, আরে হ্যাঁ ঠিক আছে, লুমিটি স্কোপ অফ হয়ে গেছে। এরপর আমি এখানে গিয়ে এইখানের যে কালারটা, এটা কালারটা আমি টেম্পারেচার থেকে কিছুটা অ্যাডজাস্ট করব, হালকা, একবারে হালকা, একবারে এতটুকু কালার একটু ইয়েতে দেই, কারণ চেহারার টনটা কিছুটা হচ্ছে আপনার টনে থাকে সাধারণত, কি বলে এটাকে, এই পিঙ্ক টোন, দেখবেন যে পিঙ্ক টোন না, ওই কিছুটা হচ্ছে কেমন জানি এটা কি কালার বলে, লাইক এই দেখেন এখানে এই যে একটু এই টাইপের কালার থাকে চেহারায় যখন করে, এই দেখেন কই আরও কিছু, এরপরে বারবিতে দেখে কি করে লাল লাল থাকে, হ্যাঁ হ্যাঁ হালকা একটু এই কালার থাকে, বারবি মুভি, এই যে এই টাইপের কালারটা থাকে, এই যে চেহারা সাধারণত এই কালারই এটা দেয় সবসময়।
সো ওই কালারে একটু থিম আনার জন্য আমি জাস্ট এখান থেকে কালারটা একটু অ্যাডজাস্ট করে দেব। মোটামুটি আমার ডান। এখন এখানে যাব। চেহারাও পিঙ্ক কালার দেখতে পাইতেছি। না তোমরা মিয়া জ্বালাইলা। ওকে, এরপরে ইফেক্ট কন্ট্রোল থেকে আমি নিচেরটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে মাস্ক যেটা আছে মাস্কটা সরিয়ে দেব। মাস্ক সরিয়ে দিলে আমার এখান থেকে দেখো মোটামুটি কালার এখানে পর্যাপ্তই এসে পড়ছে, বাট ভাই একটু মাস্ক বেশি। কি করছেন? ডিলিট করে দিছেন নাকি? হ্যাঁ, মাস্ক ডিলিট করে দিছি। মাস্ক জাস্ট আমার কালারটা নেওয়ার জন্য ভিক্টোরিয়া স্কোপ থেকে আমি এটা সিলেক্ট করছিলাম যে এই কালারটা আমি নিব। এরপর এটাকে আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, এটা কোনো ইস্যু না, এটা আমরা ফিক্স করে ফেলবো সামনে। আমরা কিন্তু কালার কারেকশন করতেছি এখনও, বুঝতে পারছেন? কিন্তু ওই যে পিঙ্কির যে হালকা টন সেটা কিন্তু আসছে, দেখছেন, খেয়াল করছেন চেহারায়? হ্যাঁ, এখন আমরা এটাকে প্রপার কালার গেট করব। সো এখান থেকে আমরা ওইটা করছি। এখন হচ্ছে কিছুটা হাইলাইট ব্যালেন্স করব। শুরুতে আমরা ফেসের যে হাইলাইটটা আছে সেটা কিছুটা ব্যালেন্স করব এখান থেকে হালকা একটু হাইলাইটটা বাড়িয়ে দেই। এই যে হাইলাইটটা বাড়ছে। এরপর শ্যাডোটাও একটু করব, আমি রিমুভ করব হালকা শ্যাডো। এরপর হোয়াইটটা আমি এখান থেকে হালকা কমিয়ে দিব, হোয়াইটটা, অনলি হোয়াইটটা। হ্যাঁ, এখন আগের থেকে অনেক বেশি স্মুথ লাগতেছে না ভাই? এরপরে কার্ভে যাব, এখান থেকে কার্ভে যাব। কার্ভে যাওয়ার পরে এইখান দেখেন একটা এস কার্ভ বানাবো, এখানে এস কার্ভ। এটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিব, যাতে চেহারা ফেসে যে গ্লেজটা আছে এই গ্লেজটা ফিরে আসে এখান থেকে। আর এখান থেকে আমি সাইডে হালকা একটু কন্ট্রাস্ট বাড়াবো, তার মানে একটু কিছুটা নিচে যাব, এত নিচে না, আমি হালকা নিচে যাব, যাতে করে কন্ট্রাস্টটা ফিরে আসে। মোটামুটি আমার এখানে কন্ট্রাস্ট সব কিছু ফিরে আসছে। আমার এখন এইখানের কাজগুলো ডান। এখানে আমি আর বেশি কন্ট্রাস্ট বাড়াবো না। এখন আমরা প্রপার কালারে যাব। এখনও কিন্তু দেখতে খারাপ লাগতেছে, এত বেশি স্মুথ লাগতেছে না, তাই না? সো আমরা এরপরে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, এখান থেকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এখন হচ্ছে আমার কালার গ্রেডিংয়ে যাচ্ছি। মূলত সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এখান থেকে ইয়েলো যে টনটা আছে সেটা একটু কমায় দেওয়া। ওকে, ইয়েলো টনটা একটু কমায় দেয়। এর জন্য কি করলাম? এর জন্য আমি কার্ভে যাব। এখান থেকে কার্ভে যাওয়ার পরে হিউ ভার্সেস স্যাচুরেশন, এই যে কার্ভ, এখান থেকে হিউ ভার্সেস স্যাচুরেশনের যে ইটা আছে সেটাই যাবো, এই যেটা। এখান থেকে আমি ড্রপারটা নিব। এখান থেকে ড্রপারটা নিয়ে আমি যেই জায়গায় আমার ইয়েলো স্টোনটা বেশি লাগতেছে সেটা এখানে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি মাঝখানে ধরে এটা কিছুটা কমাবো, কিছুটা, একবারে হালকা, বেশি না, যাতে করে ইয়েলোস যে ভাইবটা সেটা একটু কমে আসে অনেকটা। সো এটা অনেকটাই কমে আসছে। অলসো আমার এইখানে হাইলাইটটা একটু বেশি লাগতেছে, সো আমি এই হাইলাইটটা একটু কমিয়ে দেবো এখান থেকে, একটু বেশি না, যাতে করে চেহারার যে বেশি গ্লেজটা হয়েছে সেটা আমার অ্যাডজাস্ট হয়ে যায় এখান থেকে। সো এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কন্ট্রাস্টটাও কিন্তু মোটামুটি আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। এরপরে কি করব? এরপর হচ্ছে আমি এখান থেকে কার্ভে যাব, সরি কার্ভ না, ক্রিয়েটিভে যাব। যার পরে এখান থেকে ভাইব্রেন্স যেটা আছে সেটা আমি একটু বাড়াবো, 4, 5, এনাফ। ওকে, স্যাচুরেশন কিছুটা দিলাম, 2 থেকে 3। ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে আমি কেটে যাব, কালার হুইলে যাব। কালার হুইল এখানে অনেক মজার খেলা। কালার হুইল খুব মজার জিনিস, একটু ভালো মতো বুঝেন। এখানে হলে মিড টোন, হাইলাইট, শ্যাডো, তিনটার খেলা। মিড টোন, ফেস, হাইলাইট, লাইট, শ্যাডো, আপনার এই যেই কালার। সো এইখানে আমি ফুল থিমটাই দেখবেন চেঞ্জ করে দিছি কীভাবে। সো এর জন্য কি করব? এর জন্য আলাদা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব, কারণ এইটার মধ্যে শুধু এইটাই থাকবে, আর কিছুই না। সো শুরুতে আমার মিড টোনটা আমি শুরুতে কী করবো? একটু পিঙ্কিশ টাইপের নিয়ে যাবো। পিঙ্কিশ বলতে হালকা পিঙ্কিশ। আবার আবিদ বলবো এখন, ভাই আমার ফেভারিট কালার পিঙ্ক। একেবারে পিঙ্ক না, আমি মূলত এখানে এক্সপ্লেন করতেছি এখানে কোন কালারটা বেশি যাচ্ছে। একটু পিঙ্ক যাবো নাকি যাব? ওকে, এখান থেকে হালকা একটু নিলাম, না পিঙ্ক কালারটা এখানে ভালো লাগতেছে না। পিঙ্ক কালার
তাহলে আমরা একটু ওয়ার্ম টোনে যাই, দেখি কেমন লাগে। ওয়ার্ম টোনে, পিঙ্ক কালারে না দিয়ে আমরা ওয়ার্ম টোনে যাই। হ্যাঁ, ওয়ার্ম টোনে কিছুটা ভালো লাগতেছে এটা। ওয়ার্ম টোনে গেলাম। এরপর হচ্ছে হাইলাইট। আর আরেকটা কাজ করি, মিড টোন থেকে আমি এই যে হাইলাইট যে বাটনটা আছে সেটা আমি থেকে মিড টোন থেকে হাইলাইটটা কিছুটা কমিয়ে দিচ্ছি। এখানে হাইলাইটটা কিছুটা কমিয়ে দিছি। হাইলাইট বেশি কমে গেছে, আর একটু বাড়াইতে হবে। ওকে, এটা মোটামুটি হয়েছে। এরপরে হাইলাইট থেকে কি করব, হাইলাইট থেকে আমি এই যে এখানে যে হাইলাইটের যে থিমটা আছে কালারটা ম্যাচ করে দিব। এখন আমার এখানে কোন কালারটা ভালো লাগবে সেটা আমি একটু এটা ঘুরে ঘুরে দেখব। একটু ডার্ক শেপে ব্লুতে যাব, নাকি গ্রিনে যাব, নাকি হলো নাকি রেডে মেরে যাব না, আমি হয়তো বা ব্লু শেপেই যাব বেশি। এখানে ব্লুটাই ভালো লাগবে এখানে। আর হালকা একটু ব্লু শেপে। ওকে, আমার মোটামুটি থিম রেডি হয়েছে। এরপর আমি কি শ্যাডোতে গিয়ে জাস্ট আপনি এখান থেকে দেখেন কোনটা ভালো লাগে। শ্যাডো বেশি ঘাটাঘাটি করেন না, কারণ শ্যাডো বেশি ঘাটাঘাটি করতে গেলে আপনার ফুল ফুটেজটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এখান থেকে আমি শ্যাডো কি মানে ফুল যে আমি কালারটা দিতে যাচ্ছি? না, শ্যাডো হচ্ছে এই যেগুলা এই যেখানে যা শ্যাডোর যে অংশগুলো আছে, এরপরে ছায়াটায় পড়ছে, পুরোটাই ওর উপরেই শ্যাডোটা কাজ করবে, পুরোটার উপরে শ্যাডোটা কাজ করবে। দেখেন শ্যাডোর থেকে যদি আমি এই ব্রাইটনেস বাড়িয়ে দিই, দেখেন শ্যাডোতে শুধু ব্রাইটনেস বাড়তেছে, দেখছেন? বুঝতে পারছেন? বুঝছি। সো শ্যাডো থেকে আমি হালকা একটু, এটা কি কুল টোন নিব নাকি? হ্যাঁ, একটু কুল টোন দিয়ে দিই জাস্ট একটু। ওকে, ডান। মোটামুটি আমার কালার গ্রেডে 70% ডান। ফুটেজ মোটামুটি তার ভাইবে এসে পড়ছে, দেখেন একদম পুরো চকচক করতেছে। এরপরে কি করব, আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। এখানে আরেক কাজ করব, সেটা এখানে হচ্ছে আমি কালারটাকে স্মুথ করব মূলত। এটাকে নিলাম, নেওয়ার পরে আমি এইচএসএল সেকেন্ডারি যেটা আছে সেখানে আসবো। এই যে এইচএসএল সেকেন্ডারি, এখানে আসার পরে আমি প্রথমে একটা আইড্রপার দিয়ে ফুল মিড টোনের যে কালারটা সেটা নিব। জুম করে নিই, এটা নিলাম। দ্বিতীয়টা থেকে শ্যাডোটা ধরবো, এখান থেকে হালকা শ্যাডো। এবং তৃতীয়টা থেকে আপনি যে কোনো এখান থেকে যে কোনো একটা কালার যেটা আছে, বা আপনি ঠোঁটের কালারটা এটা নিয়ে নিলাম। 3টা নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে কালার গ্রে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেখছেন আমার অলরেডি মোটামুটি সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এটাকে আরেকটু পারফেকশনে আনতে হবে। সো আমি এখান থেকে এইচএসএল থেকে, আরে ভাই হ্যাং করিস না, এটাকে আরেকটু ক্লিয়ার করব, ভিজিবল করব। সো আমার কতটুকু কি আসে দেখেন, এটাকে নড়ে চড়ে জাস্ট দেখবো যে কতটুকু আমার ক্লিয়ার আসে। মূলত আমার ফুল ফেস লাগবে এখানে। সো এখন আমার মোটামুটি ফুল ফেসটা এসে পড়ছে। ওকে, সো গ্রে কালার থেকে আমি এটাকে অফ করে দিলাম। অফ করলে আমার মূলত এখানে কী হয়েছে জানেন, ফুল ফেস সহ আমার সেই কালারটা এখানে পড়ছে এগুলো সব মাস্ক হয়ে গেছে, সম্পূর্ণ মাস্ক করে নিছে। এখন আমি ডি নয়েজ থেকে একটু ডি নয়েজটা বাড়িয়ে দেবো। ডি নয়েজ কী করবে জানেন, ডি নয়েজ হচ্ছে ফেসটাকে স্মুথ করে দেবে। ডি নয়েজ অ্যান্ড ব্লার এই দুইটা হচ্ছে আপনার ফেসটাকে স্মুথ করে দিবে। বুঝতে পারছেন? এখান থেকে স্মুথ করে দেবে, যে স্মুথ করে দেবে এটাকে। সো আমার যতটুকু মনে হয় যে রাখা উচিত আমি রাখলাম। আচ্ছা ভাই, যদি মাল্টিপল ক্যারেক্টার হয় তাহলে ওই সেম, তখন ম্যানুয়ালি এইভাবে আপনার, কারণ আপনার চামড়ার কালার তো একই, কালো হইলেও তো সেটা চামড়ার কালারই, তাই না? সো ওইটা ধরে নেয়। নাকি আলাদা হবে? আমি এটা ঠিক করব নাকি একজন এটা ঠিক করলে দুটো ঠিক হবে? আপনার এই টাইপের কালার টোন যদি আরো 10 জনে থাকে, 10 জনে একসাথে ধরে ফেলবে প্রিমিয়ার প্রো। বাট হচ্ছে যে ধরেন কালো মানুষ, ধরেন লাইট মানে একটু সেই ক্ষেত্রে আপনার মাস্ক করে ম্যানুয়ালি কাজ করতে হবে। মানে কি এখান থেকে আলাদা ফুটেজটা, মাস্ক করে বুঝিনি। এই যে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এইভাবে মাস্ক করবেন। ও আচ্ছা, শুধু এটুকুর উপরে কাজ করব, আবার ওইটার লাগে আলাদা হ্যাঁ, করতে হচ্ছে। আবার করতে হবে। বুঝছি ভাই। এটা একটু প্যারার জিনিস, বুঝতে পারছেন? ওকে, এখন আমি কি করব, এখন যে এই কারেকশন থেকে, এই যে কারেকশনের অপশন এখান থেকে 3 ওয়াশের 3টে ওয়াশ আপনি যেভাবে করা যায়, আপনি 3টা নিলে মিড টোন, শ্যাডো, হাইলাইট আলাদা আলাদা করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন এই একটার মধ্যে আসেন, তাহলে আর কি এই একটা পুরো মিড টোন, হাইলাইট সব কিছুর কাজ করবে। এখান থেকে একটা থেকে আপনার সব কিছুর কাজ করে ফেলবে। বুঝতে পারছেন? সো আমি এখান থেকে আগে একটা দিই, এখান থেকে আমি দেখি কোন কালারটা যাব। এখান থেকে ওয়ামে যাব না, আমি
দেখি কেমন লাগতেছে। ভাই পিং বেশি হয়ে গেছে ভাই। হ্যাঁ পিং বেশি হয়ে গেছে, পিং বেশি হয়ে গেছে এটাই। আচ্ছা আমি আলাদাভাবেই যাই, এটা একসাথে দিলে পুরাটাই জগা খিচুড়ি বানিয়ে দিতেছে, ও ভাইয়া ধরতেছে সন্দেহ না। করতেছিল আপনি ডিস্টার্ব করে ভাইয়া রে। যাও না ভাইয়া ফেভারিট কালার পিঙ্ক। তা তো ভাই জানি। এজন্য না তো না আপনি ফেস, confuse করেন, আমাকে না? ফেসের ক্ষেত্রে না, ফেসের ক্ষেত্রে এই কালারটা বেশি যায়। অর্ণব ভাই মনে হয় অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করে রাখছে। আচ্ছা এই এখন এটার কালার ভালো আসবে। সো এখানে আমি ওয়ার্ম কালারটাই যাবে, ওয়ার্ম কালারটা দিলে এটা কালারটা ধরতেছে। এই যে মিডটন থেকে আমি এখান থেকে আলাদা করে নিলাম, একটা একসাথে ছিলাম না, একসাথে দিলে সব আবল তাবল করে ফেলতেছিল প্রিমিয়ার প্রো। সো আমি এখান থেকে হালকা একটু ওয়ার্ম কালার দিলাম, কন্ট্রাস্টটা ফিরে আসলো। শ্যাডো থেকে হালকা একটু কুল ভাইব দিব, কুল। আর হাইলাইট থেকে আমি এটাকে একটু রেড কালার দিই, হালকা একটু রেড, একেবারে হালকা একটু রেড। এখন দেখেন একদম ইয়ে থেকে এটার কালার টোনটা একবারে প্রপার পারফেক্ট মিলে গেছে। মোটামুটি আমার কালার গেটিং ডান। এখন যদি আমি দেখেন এই কালারটা, সো কয়টা ধাপে আমি কালার করলাম দেখেন, ফুটেজটা দেখেন। শুরুতে হচ্ছে আমি সবগুলো অফ করে দিই, এটা 10 বিট কালার তো, সো এটা একটু প্যারা খাওয়া লাগছে বেশি, আপনার 8 বিট হইলে আরও আগে হয়ে যেত। সো আমি যদি এটাকে প্রথম অফ করে দিই, লুমিটি কালার থেকে অফ করে দিই, এটা এমন ছিল। আমরা রেক 709-এ কনভার্ট করলাম, কনভার্ট করার পর আমার ফুটেজটা এমন হয়েছে। এরপর আমি কালারটা হালকা অ্যাডজাস্ট করছি, এরপর হচ্ছে এমন হয়েছে, কালারটা অ্যাডজাস্ট করছি জাস্ট। এরপর হচ্ছে হালকা একটু কালার গ্রেডিং করছি, এরপরে এই এমন লুক দিছে। এরপরে আমরা একটু কালারটা আর একটু রিফাইন করলাম, সেটার পরে আমার কালারটা এমন আইসা পড়ছে, এমন। এরপরে ফাইনাল টাচ দেওয়ার পরে কালারটা আমার আসছে এমন। এখন যদি দেই আমার কালারটার আউটপুট হচ্ছে এমন। এটা হচ্ছে এস লক থেকে প্রপার একটা কালারে আমরা কনভার্ট করে নিলাম। এখন যদি আপনি ডিটেলে যান দেখেন প্রত্যেকটা ডিটেল আমার এখান থেকে একদম ক্লিয়ারলি ভিজিবল হবে। আপনি ডিটেলে যান, প্রত্যেকটা ডিটেল এই দেখেন, প্রত্যেকটা ডিটেল আমার এখান থেকে ক্লিয়ারলি ভিজিবল। টান। বুঝছেন জি ভাই নাকি মাথার উপর দিয়ে গেছে? সম্পূর্ণ বুঝছি ভাই। ওই তো ভাই একটু প্র্যাকটিস করা লাগবে, তাইলে আরো ভালো আসবে। এটা হলে একটা, এটা হচ্ছে আপনার মূলত যারা হচ্ছে ইনডোরে কোনো একটা স্টুডিওর মধ্যে তারপরে থেকে কালার করে তাদের জন্য, বুঝতে পারছেন? এটা আবার এটা কিন্তু সব জায়গায় ইউজ করবেন না, বা সব জায়গায় ইউজ করলে আপনি জাতা হয়ে যাবেন। লাইক আমি এই জন্য মনে করেন এই যে এই কালার গেটটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট করে এই শ্যুটটা আমি এখানে নিয়ে আসি হুম। এবং এটার উপরে আমি রেক 709 দিয়ে কনভার্ট করে ফেলি। এটা দিছিলাম না, দেখেছেন কি হয়েছে? এটা এটা কি মজা লাগতেছে? ডিটেল মিটেল কিচ্ছু নেই। সো এটা এইখানের জন্য কালার গেট করা, এটা এইখানে এটা ভালো লাগবে দেখতে। সো এইটা হচ্ছে একটা ওয়ে, মূলত স্টুডিওর মধ্যে এই টাইপের কালার গেটটা করবেন এক। এরপরে আমরা নেক্সট এতটুক ভাই বুঝছেন নাকি? তাই কন, না হলে আগান যাবে না। বুঝছি ভাই। ভাই এইটা কি আলাদা করে কি সেট করে রাখা যায় ওই কালার যেটা ই করে হ্যাঁ 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 লাট হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ লাট করে রাখা যাবে, লাট করে রাখা যাবে, অবশ্যই রাখা যাবে। আপনি যদি কারো একদম একটা ইয়ের কাজ করেন সেই ক্ষেত্রে আপনি লাট করে রেখে দিবেন। কেমনে করে ভাই এটা? এটা হচ্ছে আপনার কেমনি যা করে নিজেই ভুলে গেছি, বহুদিন যাবত করি না কালার টালার লাট ইফেক্ট কন্ট্রোল। আরে যা এটা মনে হয় ভাই ইয়া থেকে এ- লুমিট্রি কালার থেকে করা যায়, আমি করি সেটা। এটা না, আমার আমার মতে এটা হচ্ছে একটা লেয়ার উপরে থাকলে করা যায় মেবি। এই আবিদ এটা মেবি এই এতগুলা লেয়ার থাকলে করা যায় না, তাই না? ভাই ওগুলো একটা layer- কপি করে লুমিট্রি কালার গুলো প্রতিটা লেয়ারের কপি করে জাস্ট এটা ইয়াতে এটা পেস্ট প্যারা করে ভাই, দেয়। এটা একটা পরবর্তীতে লেয়ারে ভাই একটা লেয়ার থাকলে করা যাবে। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। এইভাবে এতগুলা লেয়ার আছে ভাই। ভাই নেক্সট করে করো তো। না নেক্সট করলে তো ভাই এটার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থাকে না। না ভাই একটা কাজ করতে পারেন, ওই যে প্রতিটা লেয়ারে লুমিট্রি কালার কপি করে না না, just এইভাবে সমস্যা আছে, এইভাবে সমস্যা আছে। এর রিজন হইতাছে আপনি তো কালারটা একটা লেয়ার বেজে কাজ করছেন না, যখন প্রত্যেকটা লেয়ার একটা কপি করে ওই সেম জিনিসটা আপনি করবেন, আপনার লেয়ারের কারণে কালার অনেক ডিফারেন্স এসে পড়ে। এটা আমি ট্রাই করছি,
আচ্ছা আপনি ডিটেলস মনে ছাড়া করেন কি যদি সেম ক্লায়েন্টের কাজ করেন বা সেম জায়গায় বসে সবসময় ভিডিও হয়, তাহলে আপনি একটা প্রজেক্ট ফাইল সাইডে রাইখা দিলেন, রাইখা দিয়ে এটা কলারে বেটার, হ্যাঁ। এটা কপি আর কি পেস্ট করে ছোট্ট একটা দিলেন। এই যে এইভাবে কপি করে দিয়ে রেখে দিলেন, জাস্ট পরবর্তীতে ওইটার উপরে ড্র্যাগ ড্রপ করে দিলে এটা কারণ হচ্ছে আপনি যখন বিশেষ করে লক ফুটেজে কাজ করবেন তখন আপনার স্বাভাবিকভাবে অনেকগুলা লেয়ার নিয়ে কাজ করতে হবে, আপনার কাছে অপশন নাই। এক লেয়ারে কাজ করলে আসলে কালার গেট হবে না, ভালো আসবে না, এটা মনে করেন সম্ভবই না কোনোদিন। আচ্ছা ভাই, মানে মাল্টিপল আমরা প্রজেক্ট কি ওপেন করতে পারবো প্রিমিয়ার প্রতি? মানে একটা হ্যাঁ হ্যাঁ আগের করা প্রজেক্টের সাথে আমি এটা অ্যাড করে দেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ কালার। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এখান থেকে ফাইল ওই ওপেন যে করলে দেখলেন আলাদা না সিকোয়েন্স কিছু ওপেন হয়ে যাবে। সময় আচ্ছা, আরেকটা সিকোয়েন্স করলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। বুঝছি, বুঝছি। সো এইটা হচ্ছে একটা গেল আমাদের কালার গ্রেডিং, সেটা হচ্ছে আমরা ইনডোরে কিভাবে প্রপার একটা কালারে আউটপুট আনবো এস লগ 10 বিটের ফুটেজ থেকে। ওকে, এটা হচ্ছে আমাদের ফুটেজ ছিল, এখান থেকে আমরা এইভাবে একটা আউটপুট আনছি। এখন যাই, দেখেন কালার গ্রেডিং কিন্তু ফুল অনেক হেভি একটা কাজ। কালার গ্রেড করার পরে পিসি কিন্তু প্রচুর পরিমাণ লোড নেয়, অনেক হেভি ভাই, কালার গ্রেডিং প্রচুর হেভি কাজ। কারণ কালার গ্রেড করার পর পিসির অবস্থা বাড়া হয়ে যায়। এই যে অলরেডি ল্যাগ করা শুরু করে দিছে, কয়টা লেয়ার নিয়ে কাজ করছি আর, বুঝতে পারছেন? সো আমি এই ফুটেজটা এখান থেকে ডিলিট করে দিলাম। এরপরে নেক্সট ফুটেজ যাব কোনটা, নেক্সট ফুটেজ যাব হচ্ছে এইটাতে যাই। এটা একটু টাফ, এই এই টাইপের ফুটেজগুলো একটু বেশি টাফ। সো এইটাই গেলাম, যাওয়ার পরে আমি ব্রাউজার থেকে নাম থেকে ব্রাউজারে যাব, যাওয়ার পরে এখান থেকে কোনটা আমার ভালো লাগতেছে আমি সেটাই যাই। এটা না, আরে না, ঝলসে ফেলছে। এই যে এটা ন্যাচারাল লাগতেছে। মিউট করে দিই, এখান থেকে আমার দরকার নেই। এগুলা ফুটেজের সমস্যা কি জানেন, এই ফুটেজের সমস্যা এগুলো মুভ করে, আর এগুলো মুভ করার সাথে সাথে এগুলোর কালার টোনটাও চেঞ্জ হয়, হাইলাইট ব্যালেন্স সব কিছু চেঞ্জ হয়। আর প্রবলেমটা বুঝছেন কি হয় এগুলাতে? তো বুঝছি, আপনার একটা শ্যুট করার সময় যখন ক্যামেরা মুভ করে, মুভ করার সময় এটার সাথে ফুল হাইলাইট ব্যালেন্স সব কিছু চেঞ্জ হয়ে যায়। এটা তো আর হলিউড মুভি না যে গ্রিন স্ক্রিন লাগে পুরোটাই সেম, পুরো একটা প্যানেল ক্রিয়েট করে এলাকার মতো অবস্থা, পুরোটার মধ্যে লাইটিং সিনেমাটিক, এই অবস্থা তো আর থাকে না। এগুলো এমনি নর্মালি আউটডোরে শ্যুট করে জাস্ট ক্যামেরা নিয়ে। সো এখানে কালার করাটা তুলনামূলকভাবে একটু টাফ। এখন দেখেন এই যে এই কালারটা করা, এই কালারটা একটু বেশি করা টাফ, কারণ হচ্ছে এখানে যদি তাকান আপনি দেখেন এটা কিন্তু আকাশ যখন মেঘলা তখন শ্যুট করা হয়েছে, খেয়াল করছেন? তার মানে মেঘলা দিনে শ্যুট করা। এই ক্ষেত্রে এটা আমি চাইলেও না ওই লেভেলের কালার গেট করতে পারবো না। সো এখানে আমার ওই কুল থিং যেটা আছে, কুল টাইপের গ্রিনিশ টাইপের বা ব্লুইশ টাইপের কালার গেটটা আমার এখানে করতে হবে। সো এখন শুরুতে আমি স্লক থেকে কনভার্ট করলাম। কনভার্ট করার পর সর্বপ্রথম কাজ কী করবো জানেন? এখানে জাস্ট এখান থেকে অটো সিলেক্ট, অটো দিয়ে দিব। অটো দিলে ও আর একটু অ্যাডজাস্ট করে মোটামুটি ভালো একটা আউটপুট আমাকে দিয়ে দিবে প্রিমিয়ার প্রো। দেখেন এটা যে আউটপুট দিয়েছে এটা খারাপ না, মোটামুটি ভালো। আমি অফ করলে এটা মোটামুটি ভালো। এরপরে কি করব, এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব সেম ওয়ে। এই ক্ষেত্রে সর্বপ্রথম আমি এখান থেকে লুমিটি স্কোপটা করে নিই, কারণ এটা শুরুটাই পুরোটাই লাগবে আমার লুমিটি স্কোপ, বিকজ অফ এখানে আমার হাইলাইট আর এই থিমটা আমার পুরোটাই আর কি বুঝে বুঝে রাখতে হবে, নাইলে আমার কাছে অপশন নাই। এই হ্যাং করছে, এই যে এখানে দেখেন হাইলাইট মাইলাইট বেড়ে অবস্থা পুরা খারাপ, পুরা গুজামিল হয়ে গেছে। ওকে, আমি এখান থেকে 4 দিয়ে দিই। ওকে, এরপর আমি এখান থেকে শুরুতে এক্সপোজার, তাই না, এক্সপোজারটা কিছুটা কমিয়ে আমি এটাকে ব্যালেন্স করি, কারণ এক্সপোজার ব্যালেন্স না হলে আমার পরবর্তীতে ঝামেলা পড়তে হবে। 90 দিয়ে আনলাম এবং ব্ল্যাক থেকে একটু করে আমি এটাকে একটু শ্যাডোটা কমিয়ে এটা ওকে অ্যাডজাস্ট করি। এখন আমি ফুলে গেলাম, এখন মোটামুটি হচ্ছে এটা অ্যাডজাস্ট হয়েছে, হাইলাইটটা অ্যাডজাস্ট হয়েছে। এরপরে আমি এখান থেকে কন্ট্রাস্টে দেখেন, কন্ট্রাস্ট থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, কন্ট্রাস্টটা কিছুটা বাড়িয়ে দিব এখান থেকে। কন্ট্রাস্ট কেন? কারণ এই সব ফুটেজে আমার এখানে কন্ট্রাস্ট ছিল না টোটালি। আর এই দেখুন জুম করলে যেখানে নয়েজ আসতেছে না, এগুলো কিন্তু নয়েজ না, এগুলো হচ্ছে অডিও গেন, ভিডিও গেন বলে এগুলাকে। সো এগুলো আপনি চাইলে ওইভাবে স্মুথ করা সম্ভব না, এগুলো জুম করলে ওই পিক্সেল ডেন্স করতে করতে ওইটা এসে পড়ে। আর লো লাইটে নিচে তো একটু গেনটা বেশি আসবে স্বাভাবিক।
সো এখানে আমি কন্ট্রাস্টটা দিলাম, এরপর এখান থেকে আমি হাইলাইটটা দিব কিছুটা বেশি না। আমি কিন্তু এখানে খেয়াল রাখতেছি যে আমার এখানে ব্যালেন্সটা আবার উল্টাপাল্টা হয়ে গেল নাকি। হাইলাইট কন্ট্রাস্টটা দিয়ে দিলাম, এরপর হাইলাইটটা। ওকে, এতটুকু আমার ডান। এরপর এখান থেকে আমি টোনটা একটু দেখি, একটু অ্যাডজাস্ট করে নিব এখান থেকে। টোনটা 4 ইজ এনাফ, এবং টিনটাকে আমি গ্রিনের দিকে দিব, কারণ এই টাইপের ভিডিওতে আমি যদি এখানে এই পিঙ্ক কালার দেই তাহলে আমার ভিডিওটা ফুল নষ্ট হয়ে যাবে। সো এখানে আমার গ্রিন টাইপের কালার টোনের উপরে কাজ করে। আমি বলছিলাম না গ্রিন অথবা ব্লু টাইপের নিতে হবে, কারণ হচ্ছে আকাশ মেঘলা লাইট পুরা লো লাইটের খেলা। সো আমি মাইনাসে নিয়ে আমি এখানে একটু গ্রিন কালার দিয়ে নিলাম, কারণ এই গ্রিন কালারটা আমার এখানে দেওয়া দরকার। আমি গ্রিন কালারের থিমের উপর পরবর্তীতে আরও কাজ করব। মোটামুটি একটা ভাইব আসছে এখানে, মোটামুটি একবার বেসিক লেভেলের ভাইব আসছে। এরপরে কি করব, আমরা এখান থেকে কার্ভে যাব। কার্ভে যাওয়ার পরে আমরা এটাকে ধরে এখান থেকে হাইলাইটটা একটু দিয়ে দেবো, হাইলাইটটা একটু বাড়াবো, একটু বেশি না, একদম জল ছেড়ে দেন না আমার। এবং শ্যাডো থেকে শ্যাডোটা করে আমি একটু শ্যাডোটা কন্ট্রাস্টি ভিডিওটা করে দেবো এখান থেকে। মোটামুটি এটা হচ্ছে আমার ওভারঅল কাজ। এরপরে আমি হিউ ভার্সেস স্যাচুরেশনে যাব না, আমি যাব হিউ ভার্সেস হিউতে। হিউতে যাওয়ার পরে এখান থেকে গ্রিন যে কালারটা আছে সেটাকে ধরব, ধরে এটাকে হালকা একটু ওয়ার্ম কালারে দিব, যাতে করে সেখান থেকে একটু গ্লো মারে, হালকা একটু কিছুটা ওয়ার্ম কালারে যাব, হালকা দেখেন হালকা একটু দিছি, যাতে করে এটাকে একটু ভালো মজা লাগে দেখতে, কালারটাকে এটার সাথে দেখতে মজা লাগে ওয়ার্ম কালারটা। আবার এত বেশি দিয়ে না যাতে করে একদম জিনিসটা একদম খারাপ হয়ে যায়, জঙ্গলের মতো অবস্থা হয়ে যায়। একদম প্রচুর গ্রিন, একদম গিজ গ্রিন, এটা দেখতেও মজা লাগে না, বুঝতে পারছেন? সো গ্রিনের মধ্যে যদি হালকা একটু ওয়ার্ম থাকে সেটা দেখতে মজা লাগে, মিক্স থাকে। কারণ আপনি দেখবেন যে অধিকাংশ সময়ই এই সবুজের সাথে ওয়ার্ম কালারটা ম্যাচ হয়ে থাকে সব জায়গায়, এটা দেখতে, এবং ওইটার মধ্যে সিনেমাটিক একটা কালার আছে, সুন্দর একটা ভাইব আসে। ক্যাপকাটে ভাই একটা ফিল্টার মেরে দিলেই হয়, এত কিছু লাগে না। হ্যাঁ, এই ভাই এত কালারের ক্লাস করেন ভাই। এটা একটু না, ক্যাপকাটে একটা প্লাগইন মেরে দিলে কালার আসে পরে, কি দরকার এত কষ্ট করে কালার টালার শিখার। আরে এই ওকে, এক্সপোর্ট করে ক্যাপকাটে নিয়ে আবার এক্সপোর্ট দেবো এটা। এরপরে এরপরে আমি কি করব, এরপরে আমি এখান থেকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, নেওয়ার পরে এবার হচ্ছে কালার হুইলে যাব। কালার হুইল ওই যে আগে যেটাই গেছি, যাওয়ার পরে এখন আমি যেহেতু করছি এটার মধ্যে গ্রিন আর ওয়ার্ম টোন নিছি, তাই না? সো আমি মিড টোনটাকে ওয়ার্মেই দিব, এখানে আবার পিঙ্ক মারা যাবে না। সো এখানে ফেভারিট পিঙ্ক মারা যাবে না। সো এখানে একটু ওয়ার্ম দিব, কারণ হচ্ছে দেখেন এই বুঝতে পারছি। এই ওয়ার্মটা দেওয়ার কারণে এখানে কী হবে জানেন, এই ফেসের যে কন্ট্রাস্টটা সেটা প্রপার ওয়েতে এখানে ফিরে আসবে, যাতে করে যে রোদ উজ্জ্বল ভাইবটা কিছুটা হলেও আসে, কারণ এটা তো অন্ধকারে নিচে শ্যুটটা। ওয়ার্ম কালারটা গেলাম, এরপরে শ্যাডোটাতে কুল থিং দিয়ে দিব, কথাটা বুঝছেন? শ্যাডোটাকে কুল এখানে কুল, অথবা কুলের সাথে হালকা একটু গ্রিন ম্যাচ করে দিতে পারেন, দ্যাটস ইট। এখানে কুল, অ্যান্ড এখান থেকে আমি হাইলাইটটা বাড়িয়ে দিব, শ্যাডোর কুল থিংটা বাড়িয়ে দিলাম, এখান থেকে হাইলাইটটা কিছুটা সিনেমাটিক ভাইব দিব, এক কথায় শেষ। আমার মোটামুটি এখানে কালার থিম এসে পড়ছে। এরপরে এখান থেকে আমি হাইলাইট থেকে, দেখেন এখান থেকে আমি হাইলাইট থেকে এটাকে আমি একটু দেখবো কোন কালারটা এখানে বেটার লাগে। ফুল ওয়ার্ম ভাল লাগতেছে, আর নয় এটা ভাল লাগতেছে না, গ্রিন অতিরিক্ত গ্রিনও ভাল লাগতেছে না। ওকে, তাহলে আমার এখানে মার্জ করে দিতে হবে। এখানে হচ্ছে আপনার এই ওয়ার্ম কালার অ্যান্ড গ্রিন কালারটা মোটামুটি একটু ব্যালেন্স করে মার্চ করে দিতে হবে, যাতে করে অতিরিক্ত বেশি না লাগে কিছু। ওকে, এটাও দিলাম, মোটামুটি এটা ডান। এরপর আমি বেসিকে যাব, বেসিকে যাওয়ার পরে এখান থেকে দেখেন হালকা একটু শ্যাডোটা বাড়িয়ে দেবো, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখানে শ্যাডোটা একটু কম। সো হালকা একটু শ্যাডো বাড়াইলাম, অ্যান্ড হোয়াইটটা একটু কমে দিয়ে হাইলাইটটা বাড়িয়ে দিই। ওকে, আমার মোটামুটি কালার
থিম এসে পড়ছে। এখন এটার উপরে আরেকটু কালার দিয়ে এটাকে মস্টারাইজ করা। এখন আমি আবার এই একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে কার্ভে যাব, যাওয়ার পরে হিউ ভার্সেস হিউতে গিয়ে আমি আকাশটাকে সিলেক্ট করলাম। দেখেন এটা নেয় নাই, সেক্ষেত্রে আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এখান থেকে ব্লুটাকে সিলেক্ট করে দেবো। দুই সাইডে ব্লুটাকে এইভাবে টিক করে দিলাম। টিক করে দেওয়ার পরে এটাকে ধরে, এটা মানে নিবে না, এখান থেকে নিবে না। তাহলে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে হিউ ভার্সেস স্যাচুরেশনে গিয়ে আমি এখান থেকে দুইটাকে ধরে, জাস্ট দুইটাকে ক্লিক করে ধরে আমি দুইটার এইভাবে বাড়িয়ে দিলাম। এখানে নাই, সমস্যা হচ্ছে এই কালারটা নাই, এটা ধরাটা খুব টাফ, মার্চ করে তারপরে ধরতে হবে, নইলে করাটা খুব টাফ। এরপর আমি একটু দেই এখানে অলসো হিউ ভার্সেস লুমাতে গিয়ে দেখি কাজ করে কিনা। না, এখানে কাজ করবে না। তাহলে আমাদের কাছে মোটামুটি অন্য অপশন কি? অন্য অপশন হচ্ছে এইচএসএল সেকেন্ডারি। সেকেন্ডারিতে গিয়ে আমি এটাকে ধরলাম, কী রে ভাই কালার আসে নাকি, এটাকে ডিলিট করে দিয়ে আমি নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই। এই যে হ্যাং মারছে প্রিমিয়ার প্রো, শালার পুত। ভাই একদিনে এত বেশি দিয়েন না ভাই, সবাই নিতে পারবে না। এটাই নিব, আর দিব না, জান এটা দিব না, এটা দেখাই দিই প্রপার। তারপরে হচ্ছে কালকে আরেকটা দেখাবো নি, কালকে ফিডব্যাক নিয়ে তারপর আরেকটা দেখাই দেবো নি, কারণ কমসে কম দুইটা তো দেওয়া দরকার। দুই টাইপের দেখেন মাইক ভিডিও, এটা কালকে সেভ করে নিই, নাইলে আমার ভাইয়া আপনার পিছে ব্যাকগ্রাউন্ডের ল্যাম্পটা হাইলাইট হয়ে গেছে বেশি, ঝলসাই গেছে, ক্যামেরা ঝলসাই গেছে আপনার পিছের ল্যাম্পটা। ভাই হ্যাঁ, হ্যাঁ। মেয়েদের পিঙ্ক পছন্দ ভাই, আর ই দেখছেন প্রোফাইলটা দেখছেন পুরো পিঙ্ক পিঙ্ক। পছন্দ আমার ভাই আপনার মতো। কোন জিয়াদ ও? না হ্যাঁ, এটা চলছে গেছে, কারণ আছে, কারণ হচ্ছে এই সামনে থেকে আরেকটা লাইট মারছি তো, এটা গিয়ে হচ্ছে আমার সাদা হোয়াইট পর্দাতে রিফ্লেক্ট করছে, এরপর ওইটাই গেছে, দুইটা মিলে ঝলসে গেছে গা। তো এটা আমি জাস্ট আসে ক্লাস নিতে আসছে হচ্ছে, জাস্ট আইসে ক্লিক করে বসে পড়ছি। আল্লাহ, আমার মাথা ব্যথা করতেছিল বুঝছেন। আমি হলে একজনের পিসি বিল্ড করতে গেছিলাম, অবস্থা খারাপ। আমি বিকেলে একটু ঘুমাইতে গেছিলাম, আমি চাইছিলাম যে আজকে ইউটিউবে একটা ভিডিও দিব অ্যানিমেশন নিয়ে। মাই কোর্স স্টুডেন্ট, এটা যাব শুভ্র ভাইয়ের পিসিটা যে কবে বিল্ড হইব? কার? ও এ কি আছে, এ কি আল্লাহ জানে কি হবে। তবে শুনেন, কালার গ্রেডিং আমিও আপনাদের লাট দিয়ে দিব তা না, কিন্তু কালার গ্রেডিং যদি না বুঝেন না, লাট দিয়ে কোনো লাভ নাই, ধরা খাই যাবেন। এর জন্য একটু ম্যানুয়ালি বোঝাটা জরুরি আগে। ম্যানুয়ালি বুঝলে পরে কালার লাট নিয়েই তো খেলবে। আপনার কি টাইম আছে নাকি? পৃথিবী এত বড় বড় করে ভাই, আপনি তাহলে কালার একটা 10 মিনিটের একটা যদি মাল্টিপল ক্যাম ইয়ের সিনেমাটিক ফুটেজ থাকে, ওটা কালার করতে আপনার 10 দিন লাগবে, ভাই তাই না? বুঝবো কেমন যে কালার হইছে কিনা ওইটা ঠিক করিয়া। ওই যে এর জন্যই তো এই যে কালার ম্যানুয়ালি শিখাইতেছি। আগে ভালো একটা মনিটর কেন, এরপর বুঝবা কালার। এই আমার আগে চোখ লাগবে, চোখ না ছাড়া হবে না, মনিটর কালারে চোখ লাগবে, কালার ভাই চশমা পরা ভাই, মনে করেন আগে ভাই মনিটর লাগবে ভাই, তারপরে চোখ। চোখ। আগে টাকা, তারপর মনিটর, তারপর থেকে সব কিছু। কালার হয়েছে ভাই। ওকে, এখন এটাকে আমি করে দিই, কেটে দিই, আবার ঢুকি। আমি কিন্তু উইন্ডোজ কিনে নিছি, এখন আমার দেখি ভালো স্মুথ চলতেছে কেনার পরে। উইন্ডোজ কিনে নিছেন ভাই? ভাই আমিও ভাই কিনবো ভাবতাছি। ভাই হ্যাঁ। কয়া চাকরি ভাইয়া? আরে না, সামনে উইন্ডোজ সামনে। কালার কি, জাস্ট কালার কি, সরি 500 উইন্ডোজ টাকা কি, ভাই। উইন্ডোজ 500 450 নিছে, 450 নিছে, সরি আমাদের একটা ছে 4.5 আছে, একটা ছে 11 আছে, এটা কি ভাই? কি জানি, ওটা ফুল উইন্ডোজ মনে হয় দিয়ে দিবে। আচ্ছা আসেন আমরা করি আগে। আসার পরে এখন দেখেন এইচএসএল সেকেন্ডারি, তাই না? সেকেন্ডারি থেকে আমি দেখি এটাকে সিলেক্ট করে ট্রাই করি, দেখি হয় কি না। হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। হ্যাঁ হইছে, মুভি হবে 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 ভাই হবে। সো সেম ওয়েতে জাস্ট তিনটাতেই মারছি হচ্ছে এটা মারলাম, ওকে ডান হয়েছে, জোস। এরপর আমি এখান থেকে এটাই যাব, যাওয়ার পরে একে ব্লু কালার দিব, একদম মার ব্লু। নিবে না, নিতে চাচ্ছে না, এই নিছে ले लिया, সেরা ভাই সেরা। हम सब जानते हैं लेना पारेंगा।
কিন্তু সমস্যা হচ্ছে কি, ঝামেলা হয়ে যাচ্ছে। এটা দেওয়ার পরে না, এই যে এখানে রিফ্লেক্ট আসতেছে, বুঝতে পারছেন? টুপি সব আচ্ছা, মিড টোনে না যাই, আমি জাস্ট হাইলাইট থেকে এটাকে পারি, দেখি যদ্দূর পারি। এই তো হালকা ব্লু আসছে, যেটা চাচ্ছিলাম আমি অনেকক্ষণ যাবত। ওকে, এটা হালকা ব্লুর থেকে হালকা গ্রিনটা বেশি মজা লাগতেছে, সিনেমাটিক একটা কালার দিচ্ছে, জোস। এটা এখানে ইও করতেছে না, রিফ্লেক্টও করতেছে না। হ্যাঁ, এই কালারটা সুন্দর লাগতেছে। এরপরে হচ্ছে দরকার নাই, শ্যাডো নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, মিড টোনেরও দরকার নাই। আমার হাইলাইটে যদ্দূর হয়েছে সুপার, আলহামদুলিল্লাহ। ওকে, খুব ভালো। এরপরে টেম্পারেচার থেকে জাস্ট একটু নাড়াচাড়া করে দেখি যে এটাকে কতটুকু কি করা যায়। জাস্ট যেটা আমি চাচ্ছিলাম, হ্যাঁ, টেম্পারেচার জোস, দরকার নাই আর। ওকে, মোটামুটি আমার এখানে একটা ভাইব আইসা পড়ছে, যেটা আমি চাচ্ছিলাম যে কালারটা, এই আকাশের কালারটা কিছু চেঞ্জ করে করা দরকার। সিনেমাটিক ভাইবটা এসে পড়ছে আমার এখানে, যেটা দরকার ছিল। এখন আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, ফাইনাল টাচ দিব আর কি, এক কথায় শেষে। এখন ফাইনাল টাচটা কীভাবে দিব, আমি ক্রিয়েটিভে যাব, যাওয়ার পরে ভাইব্রেন্সে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি এটাকে হালকা একটু বাড়াবো, না কমাবো, কমে দেখি তো কেমন লাগে। ও মা, কমাই, হালকা একটু কমাই, অ্যান্ড স্যাচুরেশন হালকা একটু বাড়াই। ভাইব্রেন্স হালকা একটু কমালাম, স্যাচুরেশন বাড়ালাম। আমার ফেসও একদম অবজেক্ট থেকে ফুলভাবে আলাদা হয়ে গেছে, ফোকাস এসে পড়ছে। এখন শ্যাডো টিনটে গিয়ে আমি দেখি শ্যাডোটা একটু ঠিক করা যায় কি না, দরকার নাই। এবং হাইলাইট টিন থেকে না, যেটা আছে ওইটাই ভালো। জাস্ট এখানে কিছু হাইলাইট মাইলাইট করে এটা করলেই বেটার। শ্যাডো থেকে হাইলাইট, কালার ম্যাচ থেকে আর কিছু দরকার নাই মেবি। আমি কার্ভে যাই, কার্ভে গিয়ে এখন চাইলে, বুঝছেন, এখন চাইলেই কিন্তু আপনি এই কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে এতক্ষণ তো সাদা ছিল, সো এই জায়গায় কোনো কালার দেওয়া সম্ভব হয় নাই, তাই না? কিন্তু এখন কিন্তু একটা কালার আছে, সো এটাকে চাইলেই আপনি চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখন ধরলেই দেখেন এই যে কালার নিয়ে নিচ্ছে। এখন আপনি এটাকে ধরেই দেখেন, একবারে কালার যেমনি খুশি এমনি দিতে পারবেন। কারণ এতক্ষণ এইখানে কোনো কালার দেওয়া সম্ভব হয় না, এর রিজন হচ্ছে এখানে কোনো কালারই ছিল না। কথাটা বুঝছেন, এখানে কোনো কালারই ছিল না, দ্যাটস ওয়াই এখানে আমরা কালারটা দিতেই পারিনি কোনোভাবে। সো এখন যদি আমি এখানে দিই, হালকা একটু করলে এটা মোটামুটি কালারটা নিয়ে নিচ্ছে, দেখেন সেই। ওকে, স্যাচুরেশনটা হালকা একটু কমাই পুরোটার ভিডিওর। আর গ্রিন দিব না। ওকে, মোটামুটি আমার ফুটেজ ডান। এখন এটাকে আরও মজা বানানোর জন্য একটু মজা করি। এখান থেকে স্পিড থেকে এটা যদি আমি 50% করে দেই, এখানে দেখেন এটাকে 50% আরও করা যাবে। এখানে স্পিড এটা হচ্ছে 30% করি, আরও করব, 20-এ দিব, 20-তে জোস এতটুক। এরপর আরেকটা কাজ করতে পারি, আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে উপরে যদি ক্রপ যাই, ক্রপ থেকে ইফেক্ট কন্ট্রোল, এখান থেকে টপে দিব হচ্ছে 8, বটমে দিব 8। নেন, আমার সিনেমা রেডি। করা ভাই করা। ওকে, এটা হচ্ছে আমরা, কারণ এখানে কেন এই কালার করলাম, কেন গ্রিন থিমে গেলাম, এর রিজন হচ্ছে ওখানে কোনো লাইট ছিল না, ওখানে কোনো লাইট ছিল না, এটা অন্ধকার ফুটেজ ছিল। এখানে লাইট কম,
এরপরে এখানে পর্যাপ্ত আপনার ডার্ক শ্যাডো প্রচুর বেশি ছিল। সো ওভারঅল জিনিসগুলা এর কারণে সব কিছু মিলিয়ে আমার এখানে একটু গ্রিন থিমে যাওয়া লাগছে। আমি ওই শুরুতেই বলছি এখানে গ্রিন বা ব্লু থিমে যাব, কারণ ভাই এটা সেভ দিয়ে দিয়েন ভাই। ভাই হ্যাঁ, এগুলো হ্যাঁ। বুঝতে তো আসলে সময় লাগবে না, কোন হ্যাঁ, জায়গায় একটু কেমন সময় কি লাইট আলো গ্রিন দেবো না হ্যাঁ, হ্যাঁ, অন্য হ্যাঁ। কালার নিব, আসলে টাইম নিয়ে অনেক ভিডিও এডিট করার পর যে এই নলেজটা আসবে না। হ্যাঁ, 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 এটা ভাই একটু এটা সেভ দিয়ে এটা দিয়েন ভাই গ্রুপে। কারণ হচ্ছে এটা এই দেখেন আমি এখানে কতগুলা লেয়ার নিয়ে কতগুলা কাজ করছি। আমি যদি শুরুতে যাই ফুটেজটা যেমন কেমন একটু আগে যেমন পুরো গ্রিন একটা ভাইব ছিল তেমন ভালো লাগছিল না, এখন যেমন একটা সুন্দর ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্স হয়ে গেছে। এটা তো আপনার কালারেই তো আপনার বুঝতে হবে না, আপনি কালার তো থিমে থিমে আস্তে আস্তে আগাবেন না। এখানে কি করছি, শুরুতে লক থেকে কনভার্ট করার পর ফুটেজ ভালো লাগছে, 3-4 স্টেপে কিছুই ভালো লাগে নাই, এরপর হলে আস্তে আস্তে এটা ব্যালেন্স হওয়া শুরু হয়েছে, বুঝতে পারছেন? সো কালার শুরুতে ভালো আপনার লক তো ফুটে বললাম না, আপনার এগুলো তো সিনেমা না, ওরা তো আর এত কিছু মেনটেন করে নাই, তাই না? সেক্ষেত্রে লগে যত করে কেন ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, এই লগে করে কেন সবাই ভিডিও লগে করছি দেখেই এখানে যেই কালারটা খুশি আমি এই কালারটা দিতে পারছি। লগে করছে বিধাই এই কালারটা টোনটা আমি আনতে পারছি। নর্মাল যদি এই টাইপের ফুটেজ হলে আমি জীবনে এই কালার টোন আনতে পারতাম না। তো আমরা শুরুতে যদি যাই, শুরুতে ফুটেজটা আমি এখান থেকে সব অফ করে দেই। আরে আমার কালারটা ছিল এমন, কনভার্ট করার পর হয়েছে এমন, এরপর হচ্ছে আমরা কালার ব্যালেন্স করে এটাকে ঠিকঠাক করছি, এটা হয়েছে এমন, এরপর এটাকে কালার গ্রেডিংয়ে আনছি, এটা করতে জঘন্য দেখা যাচ্ছে এখানে, কিন্তু এরপর এটাকে যখন আমরা অ্যাডজাস্ট করছি তখন হয়ে গেছে এটা এমন, বুঝছেন? আজকে আরেকটা দেখাইতে চাইছিলাম কিন্তু লোড হয়ে যাবে আমি আরেক থিমে, কারণ হচ্ছে এইটার থিম আবার আলাদা, এর জন্য আমি এতগুলো ভিডিও নিচ্ছি। এই যে এইটা আবার প্রচুর হাইলাইট, এখানে সূর্যের আলো মালো সব কিছু আছে, এটার টোন আবার আলাদা হবে। এটা জাস্ট আমি একটু লাট নিয়ে দেখাই আপনাদের, কনভার্ট করে দেখাই, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এটা এটা কালারটা তো মনে হয় সুন্দর আসবে। হ্যাঁ, এটা কালারটা অনেক বেশি সুন্দর আসবে, কারণ এটা আবার গ্রিন থিমে যাব না, এটা ন্যাচারাল থিমে যাব। স্যাচুরেশন হচ্ছে পুরোটাই ধরে, একবার সব কিছুর কালার একসাথে ধরে স্যাচুরেশন, কিন্তু ভাইব্রেশন হচ্ছে যেখানে কালার আছে সেখানে ধরে। যেমন এই ভাইব্রেশনটা যদি আমি এখান থেকে বাড়াই, দেখেন যেই সমস্ত জায়গায় একটু কালার আছে ওগুলো আর একটু চকচক করে দিবে ও। এই দেখেন যেই সমস্ত জিনিসে কালার আছে আর একটু চকচক করে দিল, দেখছেন? কিন্তু স্যাচুরেশন বাড়লে পুরাটা ধ্বংস করে ফেলবে। এই দেখেন অবস্থা করছে কি। ভাইব্রেন্স কি ফেসে ইফেক্ট করে? হ্যাঁ, 100% সব জায়গায় এফেক্ট করবে, কিন্তু ভাইব্রেশন ওইবার ধ্বংস করে ফেলে না, ও একটু চকচক করায় জিনিসটা। আর ওয়ার্ম টোন আর হচ্ছে কুল টোন, এটা হচ্ছে একটা ইয়েলো টোন আর হচ্ছে একটা হচ্ছে ওই যে ব্লু টোনের টোন, ব্লু টোন, অনেকগুলা টোন আছে, এখন আপনার বুঝতে হবে যে কোন টোন অনুযায়ী। যেমন আপনার পিঙ্কিশ টোন, পিঙ্ক টোন, যেটা পিঙ্ক টোন হচ্ছে আপনার সাধারণত ওয়েডিং ভিডিওগুলোতে সব পিঙ্ক টোনের উপরে কাজ করা হয়, ফেস পিঙ্ক টোন থাকে। এরপরে নর্মাল যে কন্টেন্ট বানায় ওগুলাতেও অধিকাংশ সময় এটাকে পিঙ্ক টোন আনা। আমি এটাকে পিঙ্ক টোন আনলাম না, এর রিজন হচ্ছে এটার মধ্যে লাইট নেই ওই লেভেলে, তারপরেও দেখেন হালকা একটু আনছি, বাট এখানে আপনি মনে করেন এই ভাইব্রেন্সটা বাড়ায় দিলে হালকা দেখেন পিঙ্ক টোন হালকা এসে পড়বে। বা আমি যদি মেন ফুটেজ থেকে হালকাটা ভাইব্রেন্সটা বাড়িয়ে দিই, এই দেখেন, দেখছেন পিঙ্ক টোনের মতো হালকা একটু টোন আসছে। কিন্তু এত বেশি হাই স্যাচুরেটেড জিনিস ভালো লাগে না। কুল টোনের ভাইয়া কালারটা কোনটা? ব্লু ব্লু। হ্যাঁ, কুল টোনের জন্য ব্লু। ভাই এটা তো আজকে তো কালার গ্রেডিং এর উপর ক্লাস নেন, কালকে ওইটা নিয়েই করবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ওই যে টেক্সটে, মানে একটা টেক্সটের যে কোন কালারের সাথে কোন কালার সিনক্রোনাইজ করলে জিনিসটা ভালো লাগে, এই এটা এখন না, এটা আর একটু সামনে, আগে একটা আফটার ইফেক্টে না ভাই? হ্যাঁ, ওটা আফটার ইফেক্টে যায়, ওগুলো বোঝাবো। ওকে। ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কোন কালারের টেক্সট দিবেন, টেক্সট কোনটা দিলে ভালো লাগবে, কোন টাইপের, ওগুলো আস্তে আস্তে জানবেন, সমস্যা নাই, কালারটা আগে বুঝেন। ওইটা প্রচুর প্যারা খাই আসলে ভাই আমি একটা করে শেষ করেন, একবারে সব শিখতে গেলে ধরা খেয়ে যাবেন। ভাই আরেকটা জিনিস আমি হচ্ছে না বুঝি না আসলে কোন জায়গায় কোন অ্যানিমেশন ইউজ করেন। এই যে আমি যেটা আস্তে আস্তে করলাম বুঝবেন।
একদিনে কেউ বুঝে না ভাই, একদিনে বোঝা সম্ভব না, টাইম লাগবে একটা জিনিস বুঝতে। আপনি ক্লাস শুরু হয়ে গেছে আমাদের মনে হয় 10 দিনও হয় না, 10 দিনে তো কিছু বোঝা যাবে না, আস্তে আস্তে বুঝেন। একটা জিনিস কনজিউম করে ওটাকে গিলতেও টাইম লাগে। আপনি ভাত খান, ভাত মুখে দিয়ে কিন্তু সাথে গিলেন না, ওটাকে চাবান, পিষেন, তারপরে গিলেন, তাই না? কিন্তু আপনি যদি একবারে গিলেন তাহলে আপনার বদহজম হবে। প্রবলেম হচ্ছে যে একবারে নিলে আপনার মাথায় কিচ্ছু থাকবে না। So, একটা একটা করে যান, আমি ওই প্রসেসেই আগাচ্ছি আপনাদের, যাতে করে আপনি আস্তে আস্তে যেটা শিখেন সেটাকে ভিতরে রাখতে পারেন এবং ওটা লং টার্ম ওটাকে নিয়ে চলতে পারেন। তার মানে So, নাটক বা মুভির মধ্যে মানে হ্যাঁ দিনের বেলা শুট করে, কিন্তু ওগুলার এই যে হ্যাঁ কালারের হ্যাঁ মাধ্যমে বিকেল বা সন্ধ্যায় নিয়ে ওগুলা যায়। দিনের বলতে একবার দুপুর টাইম নেই, এই টাইমে করে না, ওগুলা হয়তো বা একবার ভোরে করে, অথবা সন্ধ্যার সময়, অধিকাংশ সময় করে না, একবারে ভোরে করে অধিকাংশ সময়। মানে ফজরের পরে শুটটা নেয়, হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা ফজর, সারাদিন ওয়েদার গুলা কালারের মাধ্যমে চেঞ্জ করে। না না ওয়েদার গুলাও না, যেগুলা দেখবা সন্ধ্যার শুট ওগুলাতে, ও আচ্ছা আচ্ছা। বা রাতের শুট দেখায় ওগুলাতে, ওগুলা সব হচ্ছে ব্লু স্টোন আইনা ওগুলাতে রাত করে ফেলে। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভাই কার জানি এই বাজতেছে। বলতেছি যে বিভিন্ন ফুটেজ তো মানে বিভিন্ন জায়গায় শুট হয়, ধরো একটা ভিডিওতে বিভিন্ন স্পটে শুট হয়, কালার কিভাবে করতে হয়, নাকি শর্টকাট কোনো ওয়ে আছে? ওগুলা কোনো ওয়ে নাই, ওগুলাতে আপনার একটার সাথে একটা কালার ম্যাচ করতে হবে। এই যে এইখানে ই করবেন, একটা কালার করবেন, এই কালারটা আরেক জায়গায় নিবেন, নেওয়ার পর ওখানে কি কি অ্যাডজাস্ট করবেন, ম্যানুয়ালি অ্যাডজাস্ট করবেন, এইটাই বেরি। ও আচ্ছা আচ্ছা। ওগুলাতে ভাই অন্য কোনো অপশন নাই যে 10 জায়গার ফুটেজকে আমি আপনি একটা দিয়ে চালাই দিবে, এটা হবে না কোনোদিনও। তবে এই এক এক ইয়ের কালারগুলো মোটামুটি ম্যাচ হয়ে যায়, মোটামুটি ম্যাচ হয়, কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট করতেই হবে ওগুলাতে, প্রত্যেকটাতে ম্যানুয়ালি গিয়ে গিয়ে।